গুড মর্নিং এভরিওয়ান। আর এটা হচ্ছে রাখির দিন সকালের ভিডিও, মানে 23 তারিখ সকালের ভিডিও। আমাদের কথা ছিল আমার রাত্রিবেলা থেকে আমার ডিউটি স্টার্ট হবে, ফার্স্ট ডে অফ জয়নিং, কিন্তু সেটা হয়নি। তো তার জন্য আমরা সব দাদাদেরকে বলে দিয়েছিলাম, সবাই আসতে পারেনি যেহেতু আগের থেকে প্ল্যানিং ছিল না। তো এই বছর আমার সব থেকে স্পেশাল দিন, আমি ভাইফোঁটা দেব। তো সেই আনন্দেই আমি কিন্তু বেশ খুশি ছিলাম। তো আমি এখন এই কথাটাই তোমাদের সাথে শেয়ার করছিলাম যে ছোটোবেলা থেকে সবাইকে দেখতাম ভাইফোঁটা দিচ্ছে, রাখি দিচ্ছে। তো যাই হোক, চলো, মা তো নেই, মা বেরিয়ে গেছিলো মিষ্টি কিনতে। ততক্ষণ আমি টুকটুক করে আয়োজন করেছি, আমি যেটুকু জানি, যেটুকু পারি সেটুকুই করেছি। আর আমার সারা জীবনের সঙ্গী আমার এই গপু ভাই, ওকে তো আগে বসিয়েছি, কারণ ওই আমার এতদিনের সঙ্গী ছিল। তারপরে এই যে মা ওদের সবাইকে রেডি করে দিল, দিয়ে আমি ভাইফোঁটা দিলাম। ভাইফোঁটার গিফটে খুব সুন্দর একটা কুর্তি পেলাম, দাদা বৌদিরাও বাড়ি চলে গেল। তারপরে আর্জেন্ট আমাকে ডেকে পাঠানো হয়েছিল একটা ডিউটির জন্য। তো আমি রেডি হয়ে বেরোলাম, ফার্স্ট জার্নি, এই প্রথম একা যাচ্ছি। তো নিজের কাজ, নিজের জার্নি, নিজের সমস্ত লক্ষ্য, এইটা একটু টেনশানেই ছিলাম। যাই হোক, ট্রেনে করে, যেহেতু সময় কম ছিল, তাই হাওড়া মেট্রোতেই চলে এসেছিলাম, বাস রুট আর যাওয়ার চেষ্টাই করিনি। হাওড়া মেট্রোতে আসার পর প্রথমে খুব টেনশান হচ্ছিল যে কি করব না করব, রুট চিনে যেতে পারবো কি না, বাড়ি ফিরে আসতে পারবো কি না ঠিকভাবে। তো এখন এই দেখো, এই গরম, মানে মেট্রোতে ঢোকার পরে তো মোটামুটি ওখানে এসিই ছিল মেট্রোর ভিতরেও। তো সেখানে গিয়েও কিন্তু আমি রীতিমতো দরদর করে ঘামছিলাম, কারণ অলরেডি আমার মধ্যে টেনশন কাজ করছে। যাই হোক, ঠিকঠাক রুটে চলে এলাম। আসার পরে এই যে আমি এখন দাঁড়িয়ে একটা ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। অনেকেই তাকাচ্ছিল, দেখছিল, একে তো টেন্সড, তার মধ্যে ভিডিও করছি, ভীষণ অস্বস্তি লাগছিল, গরম লাগছিল। তারপর এই যে মেট্রো চলে এসছে, আর মেট্রোতে এত ভিড়, এটা মেট্রো নাকি ওই তারকেশ্বর লোকাল কেউ ধরতেই পারবে না, এত ভিড়। আমরা যখন মেট্রো চড়েছিলাম প্রথম যখন মেট্রো, তখন এত কিন্তু ভিড় ছিল না। আস্তে আস্তে মানুষ এত আরামপ্রিয় হয়ে উঠছে, এত মানে সুখী হয়ে উঠছে। তারপরে কিন্তু আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেছিলাম। ডেস্টিনেশনে পৌঁছেই আগে আমার কাজ ছিল টুক করে একটুখানি রেস্ট করে নেওয়া, বসে নেওয়া। তো আমি যেহেতু ঠিকঠাক ডেস্টিনেশনে পৌঁছেছি, আমি আগে রেস্ট করে নিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে আস্তে আস্তে সবাইকে আমার ঠিকানা জিজ্ঞাসা করছিলাম। ঠিকানা জিজ্ঞাসা করতে করতে একটু একটু করে হেঁটে হেঁটে পৌঁছলাম। মেট্রো থেকে জাস্ট একটুখানি হেঁটেই আমার লক্ষ্য ছিল। তো যাই হোক, সব কিছু ঠিকঠাক হয়ে গেছিলো। আর বাড়ি ফিরতে আমার আগের দিন খুব কষ্ট হয়েছে, কিন্তু রাস্তার মাঝখানে কাজে যাওয়ার সময় এই যে মহাদেবের মূর্তি পেয়ে গেছিলাম, মনে শান্তি। যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।